আর আজকের এই দোয়ার মাহফিলে যে একজন যে মানুষটার উদ্দেশ্য করে আমরা আমাদের এই আয়োজনটা, তাকে তো আপনারা অনেকে দেখেন নাই, তারপরে দুইটা কথা হয়তো শুনেন নাই। এই আমার পিতা ছিলেন খুব একটা ভদ্র মানুষ, গায়ের রং এত ফর্সা ছিল না, তবে উজ্জ্বল শ্যামলার একজন মানুষ ছিলেন, খুব খুব হ্যান্ডসাম ফিগার ছিল আব্বার। আমরা দেখছি ছোট গেলে আমরা তো তখন 4-5 ভাই বোন আছিলাম আর কি। হাত এমনি করে ধরতেন, আমরা 2-3 জন এনে ধরতাম ঝুলন দিয়া, আর ডাইনাতে 2 জন ঝুলন দিয়ে ধরতাম, ধরে আব্বা আমাকে নিয়ে ঘুরাইতো। শেষে আব্বা বলতেন কি, কয় বর্তমানে কিছু যুবক পোলাপান গুনে এগুলার একটা ঘুষি দিলে আমার ধারণা যে ওর বুকের হাড্ডি ভাঙে আমার হাত ভিতর ঢুকে যাবে, এরকম শক্তি ছিল আব্বার। ঢাকা ইউনিভার্সিটি তখন আব্বার ছাত্র, ইকোনমিক্সের ইংলিশ মিডিয়ামের ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়, বোঝেন সুটপাটটা কি এইরকম। আব্বার তো আমি দাড়ি ছাড়া দেখছি, দাড়ি ছিল না তো তখন, আর চুল ছিল এরকম খুব সুন্দর, আর সেই মানে মেসিং জ্ঞান খুব ছিল। তখন ওই যে পাইলট কলম ছিল, পাইলট কলম পকেটে রাখতেন, আর সোনালি কালারের গোল্ডেন কালারের ঘড়ি হাতে দিতেন। জীবনে কোনো দিন কলম ছাড়া আমি পকেটে আব্বারে জীবনেও কোনো দিন দেখিনি। আব্বা বলছেন কলম হলো জ্ঞানের প্রতীক, আর ঘড়ি হলো তোমার জীবনের উন্নতির প্রতীক। আমি জিজ্ঞেস করছি কেন? কলম দেওয়া হলো মানুষ লেখে, মানুষের মধ্যে জ্ঞান আসে, যে কোনো সময় একটা জ্ঞানের কথা আসবে, কলম না থাকলে লেখবা কোন জায়গা থেকে তুমি, ওরা ভুল হয়ে যাবে তোমার। কবিরা সবসময় কলম সাথে রাখে, কোন বাবা হে লেখা শুরু করে লেখে। আর এই ঘড়ি, এটা হলো সময়, ঘড়ি দেখে সময় নিরূপণ করে তুমি কাজ করো। তোমার কাছে ঘড়ি নাই, সময়ের দামই তোমার কাছে নাই, তোমার জীবনের উন্নতি কেমন করে হবে? এই সব মুরিদদেরকে কইছে হাতে ঘড়ি রাখবা, হাতে ঘড়ি রাখতে হবে, পকেটে কলম। সূরা আলাকের মধ্যে কলমের কথা আল্লাহ পাক আগে বলছেন যে কলম দিয়া শিক্ষা দিছি তোমাদেরকে। আগে কলম, আগে পড়া, তারপরে হলো কলম। আগে পড়তে হবে, তারপরে লিখতে হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার প্রভুর নামে। তারপরে আল্লাহ বলছেন ওয়া আল্লামা বিল কলম, কলম দ্বারা শিক্ষা প্রদান করছে। এরপরে হলো কলম। কলম নাই, ঘড়ি নাই, সাথে বই নাই, আল্লাহ তো পড়ার কথা কইছে, কেতাব নাই, আসো কোন তালে? জেনেই যাও সাথে বই কেতাব রাখবা। তাহলে ইকরা বিসমিকা রাব্বিকাল্লাযী খলাক এটা পালন হবে। কলম সাথে রাখবা, ঘড়ি রাখো, 3টা জিনিস সাথে থাকবে, কলম, ঘড়ি, বই। আমি এটা সাথে নিয়ে চলি, দেখেন আমি এই কটা আমি সাথে নিয়ে আমি চলি সবসময়। যখন যেটা মনে হয় আমার ডায়েরিতে লিখি। ঘড়ি তো আছে, কলম তো আছে। কলমে একটা নাকি মনে 14-15টা কলম আমার লগে থাকে। আমি পীর একজন, কিন্তু কলম 15টা আমার। এখন তো সাইড ব্যাগ আনার সময় নাই। আমার সাইড ব্যাগের মধ্যে মেলাই কলম আছে, লাল কলম, নীল কলম, এটা ওটা। কলম সাথে না থাকলে আমার ঘুম আসে না আমার। এটা পীর দর্শ, মুড়ি দর্শ, তো মুড়িদের এই অভ্যাস করার দরকার কিনা কোন? কলম লগে রাখবেন, ঘড়ি রাখবেন, যে কোনো একটা বই কেতাব সাথে রাখবেন, আর ডায়েরি থাকবে, একটা খাতা থাকবে, নোট করবেন, ওইটা সাথে থাকবে। আমার কাছে এই কটা জিনিস থাকলে আমার মাথা ঠান্ডা থাকে, আর এর একটা কমলে আমার মাথা গরম হয়ে যায়। আমার কোরআন শরীফ তো কয়েকটা কোরআন শরীফ আমি রাখি, দুইটা কোরআন শরীফ রাখি, এমনি পড়ার জন্য একটা, আর একটা যে বাংলা তর্জমা, ওই 2টো কোরআন শরীফ আমার সাথে আমার থাকেই সবসময়। আমার কোরআন শরীফ 2টা থাকে, ঘড়ি থাকে, মেসাক থাকে, তার কলম থাকে, এইগুলো আমার সাথে থাকে, ডায়েরি, খাতা, কলম থাকে আমার। তাহলে মাথা ঠান্ডা, সমস্যা নাই কোনো। আর এখন বর্তমানে ট্র্যাডিশন হয়েছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা কলম সাথে রাখে না, পকেট খালি।
আমার পকেট খালি কে? কয় এখন সিস্টেম কলম রাখা যায় না, সিস্টেম মোবাইলে বলো লেখে, কলম বলো উঠে গেছে গা। কিয়ামত পর্যন্ত পৃথিবী যতদিন থাকে কলম ততদিন থাকবে। আল্লাহ পাক কলমের অর্ডার করছে, হ্যাঁ কলম লেখো, কলম লেখা শুরু করছে। সেই কলম তোমার সাথে না, তোমার জ্ঞানের বিকাশ কি করে করবো? কলম সাথে থাকতে হবে, রাজি আছেন? গড়ির সাথে থাকতে হবে, রাজি আছেন? খাতার সাথে থাকতে হবে, রাজি আছেন? কোরআন শরীফ সাথে থাকতে হবে, রাজি আছেন? হাত নামান। সুরজ কোরআন শরীফ সাথে রাখেন, সুযোগ পান বাইর কেটে পড়েন। এত একটু কোরআন শরীফ আছে, পড়েন বাইর করে। 10 মিনিট পড়লে সময় আছে না, অসুবিধা কি আছে? 10 মিনিট পরে অনেক কিছু জানা যাবে। এই যে বাংলা অনুবাদ দাও, এই যে শুধু বাংলায় অনুবাদ করা হয়েছে, এটা পড়লে কোরআন শরীফে কোথায় কি আছে আপনি এটা জানতে পারবেন। এটা এই তারপর এখানে আরো বই কিতাব আছে, সাথে রাখেন, একটা বই সাথে রাখেন। মোবাইলে কাজ হয় না। এখন শোনেন, মোবাইলে যদি পড়েন চোখের জ্যোতি নষ্ট হবে, আর এই কোরআন শরীফ যদি এইটাই পড়েন চোখের জ্যোতি বাড়বে। বেশ খুব আছে, কিন্তু অনেকে এই জিনিসটা আপনারা খেয়াল করেন না। মোবাইলের মধ্যে যে রিফ্লেক্ট হচ্ছে, যে আলোটা হচ্ছে, ওই আলো আপনার চোখের মধ্যে আঘাত হানতেছে। আপনি সূরা ঠিকই পড়তেছেন, সূরা ঠিকই পড়তেছেন, লেখা ঠিকই পড়তেছেন, তবে চোখের জ্যোতি আপনার নষ্ট হবে। আর এই কোরআনুল কারীম, এটা আপনারা দেখছেন, এটার মধ্যে কোনো লাইটিং হচ্ছে? কোনো লাইট নেই, এটা তো কাগজের লেখা। এটা আপনার চোখের মধ্যে রিফ্লেক্ট হবে না। মোবাইল দেখাও যা, টিভির স্ক্রিন ওটাও একই কথা। টিভির স্ক্রিন, মোবাইলের স্ক্রিন আছে না, অন করলে পরে লাইট জ্বলে না এটা, এবং সেখানে একটা রে হচ্ছে না। অবশ্যই প্রতিনিয়ত ব্রেন ক্ষতি হবে, চোখের যদি আপনার ক্ষতি হবে। আর যখন আপনি কোরআন শরীফ রাখবেন, এটা অন্তত পক্ষে চোখের যদি ঠিক থাকবে। সুবহানাল্লাহ, এলা বুঝে দেন গা ঠিক মতো। যারা মোবাইল দেখতেছেন না, হ্যাগো বহান, হ্যাগোর চোখের জ্যোতি আর আমাকে চোখের জ্যোতি বইটা টেস্ট করি। একটু বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যাইতো, ছোট ছোট পোলাপানরা আসে আমার কাছে দোয়া নেওয়ার জন্য, দাদা দোয়া করে। চোখের মধ্যে বড় বড় গুল গুল টোনা লাগাইছিস। পোলাপানে চশমা পড়লে আমি ওটার চশমা কিনে ওটার আমি টুনা কই, আর বয়স্ক মানুষ চোখে চশমা পড়লে হেডার এমনি চশমা কই। আমাকে ওকে দোস্ত চোখে টুনা খেয়ে, এটা টুনা না, এটা চশমা। আমার না, এটা টুনাই। কয় না, আমার আব্বু কিনে দিচ্ছি এটা চশমা। কারণ কি? আমি চোখে কম দেখি। চিন্তা করো, বলে বয়স হলো 10-11, চোখে বলো কম দেখে। আমার দোস্ত তুমি কি মোবাইল চালাতে পারো? কয় হ্যাঁ। আমাকে একটু আনো তো দেখি। একবার টিভি এটা ওটা হ্যান ট্যান কেমনি প্লে লিস্টের বাইরে দুনিয়ার সব বাইরে কেন ভালোই লাগে। হ্যাঁ, কয় আমি তো মোবাইলে পড়াশোনা করি, এখন মোবাইলে নাকি লেখাপড়া করে। মোবাইলে পড়ে, হ্যাঁ মোবাইল না দিলে মোবাইল খেতার মধ্যে নিয়ে যাই, হয় মোবাইল দেখে। পরে তো পরে আরো বলে কি দেয় মোবাইল। হায় আল্লাহ, আমি এই জন্য তো তোমার চোখটা গেছে। কয় হ্যাঁ, বলেছে ডাক্তার আব্বুকে একটু মোবাইল কম দেখার জন্যে। পাইছেন? ওই তো চোখটারে খাইবেন অকালে। কোরআন শরীফ সাথে রেখেন, মোবাইলের কোরআন শরীফ পড়েন না। কিছু শুনবার গেলে শুনেন আর কি, শোনা যায়, কিছু ক্যারাত শোনা যায়, বা গজল টজল শোনা যাবে, এগুলা করা যাবে। কিন্তু দেখে 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 যা করে চোখের দফা সারা, এটা মনে রেখে দিন। এটা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মোবাইলে লেখালেখি হইলে খাতা কলমের সম্মান মর্যাদা কমে যাবে, কথা ঠিক কিনা? মোবাইলে লেখন যায়, আমি ইউনিভার্সিটির ছাত্র, আমি জানি না? আপনারা কি খালি জানেন না? আমিও জানি। জোরে কর না, মনে করছেন আবার সোজা। এগুলো বুঝি না আমি, এগুলা সব বুঝি কই না, এটাও কম। এগুলা সব জানা বোঝা আমাদের আছে। এগুলা
না আমারই যদি ওগুলো আপনারা জানাবেন আহেন 1 তারিখে আব্বা এক প্রোগ্রামে গেছেন তো প্রোগ্রামে যাইয়া একজন বলতেছে এই আব্বা হুজুর খাবার হয়েছে প্লেট আনো আব্বাকে এ না তুমি আমার চিংড়ি দেবে সে জানো না প্লেট আনো প্লেট মানে কি খাবার বাসন বাসন কো আমার চিংড়ি দেবে সে জানো নাকি তুমি প্লেট আনো কান্দো না বাসন কইবা দেখা অনেক কিছু যাই না ইংরেজি বাদ দিছে মনে রেখে দিও ওইটা জানি আর তো এখানে যদি আমার বুঝাবার চান তাহলে তো আমি কই এবারে আমার ইংরেজি বেশি জানো নাকি বলো এগুলা আমরা সব রিসার্চ করি বৈশা খাতা কলমের যে সম্মান মর্যাদা মোবাইলে লিখলে ওই মর্যাদা কোনোদিন হবে না। কলম সাথে রাখো, কলম দিয়ে লেখো। তোমার মোবাইল বাইর করতেও তোমার সময় হবে, এক সময় তোমার চার্জ থাকবে না, এক সময় ব্যাংকে বলি স্ক্রিন বলে শর্ট হয়ে গেছে নানান তাই উল্টা পাল্টা হ্যানত্যান হবে। আর এই খাতাটা যুগ যুগ ধরে সংরক্ষিত হবে। তোমার স্ত্রী পরিজন ছেলে সন্তান তারা দেখবে জানবে আমার পিতা এই নোটগুলো তারা করে গেছে। কাজে এই খাতা এবং কাগজ এবং কলমের যে মূল্যটা আছে এই মূল্য মহান মাবুদ থেকে আসছে। যেরকম সুবহানাল্লাহ লিখতেই বইটা যত সহজে কাগজ কলমে লেখা পারবেন একটা অনুষ্ঠানে আপনি পীরের শাইখের কথা, তত সহজ আপনি মোবাইল দিয়ে লেখেন যে দিয়ে পারেন নাকি? পারবেন? এটা তো পারবেন না। খাতা থাকলে পরে পটাপট নোটটোগ্রাফ লিখতে পারেন। আবার কত কথা, কত আমার ডায়েরিতে মধ্যে কত নোট লেখা, আমার কত কিছু লেখা আমি লেখা রাখছি। সেটা ওই মোবাইল টোবাইল টিপে গেলে তো দফাই সারা অর্ডার। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আসেন আপনি মন, দিল, হৃদয়, আদর, স্নেহ, মায়া, মমতার হিসাবপত্র সব পীরের সাথে একটা একটা করে যুক্ত করেন। যুক্ত করলে দেখা যাবে পরে অনেক আনন্দ পেয়েছেন, অনেক ভালো লাগছে। আর আপনি যদি এক লাইনের হন, আমি আর এক লাইনের হই, রশি তো গিট্টু হইব না, তারের জয়েন না হইলে পরে তো বাতি জ্বলবো না। কথা ঠিক কিরকম? এটা তো বাতি তো জ্বলতেছে না, বাতি জ্বালান লাগবো। আজকেও আমি বলছি আসর পয়রা মগরিব পর্যন্ত আপনার পীরে হাইটা গল্প করে ঘুরে না, আপনি ঘুরেন কেন? আপনি কেন ঘুরেন? কোন মুরিদ কেমন বয়াত আপনি হইলেন আপনি খেয়াল করেন। আপনি পীরের দরবারে ফোন করেন তো, ফোন করে জিজ্ঞাসা করেন তো যে আব্বা হুজুর মুর্শিদ কেবল এখন কি করতেছে, জিজ্ঞাসা করেন তো একটা লোকের কাছে, কি উত্তর দেয় আপনারে? আসর থেকে পর্যন্ত সে যেটুক করে ওইটুকু আপনি করেন, দেন সে বৈশা নাই, হয়তো কোরআন শরীফ পড়ে, অথবা কোনো গাছ লাগাই দিছে, অথবা কোনো কাজের মধ্যে সে রত নিছে। আর এই মুহূর্তে আপনি দোকানে বসে পার উপরে ঠ্যাং ওঠাই আপনি কিসের গল্প করেন আপনি? এটা অতএব এই হিসাবগুলি সুতাই মিশাইতে হইব। সুবহানাল্লাহ। এই মসজিদের এই কমপ্লেক্স ছিল না, এখানে এই ধান ক্ষেত, আব্বা আক্তারকে ধান বলছিল এই জায়গার মধ্যে, ইনি দান আর কি আউশ দান টান, মাথার মধ্যে মাতাইল দিয়া, মাতাইল চিনেন না? রোদ লাগে দিকে মাতাইল দিয়া ওই নাচন দিয়া এগুলা হলো নিরাইছে। আর আমিও সাথে সাথে নিরাইছি ওগুলা, এই ডাইয়া পিঁপড়ায় কামড়াইছে। মাথা খালি রাখো না, মাথার মধ্যে রোদ লাগাইবে না, মনে রেখে দিও। মাথার মধ্যে কখনো রোদ লাগাইবে না, ব্রেন নষ্ট হয় মানুষের। পরে মাথাইল দিয়া আব্বা যে রোদের মধ্যে এনে নিরাইছে কাজ করছে। 1 তারিখে 2 অফিসার, তার কলেজের আরেক লেকচারার সবাই আসছে সাক্ষাতের জন্য আব্বার কাছে মুড়ি দেব। এখন তারা করছে, এই জায়গায় আসছে। আসার পরে এই পরে দেখে যে মাথায় করে একজনে ক্ষেত নিরাইতেছে। পরে জিজ্ঞাসা করছে, কয় পীর সাহেব প্রফেসর সাহেব আসছে নাকি, একটু ডাকেন, আমরা কয়েকজন লোক আসছিলাম সাক্ষাতের জন্যে, আবার নিয়ত করছি মুড়ি দেবো। তোরা পরে সিটের নাম শুনে আসছে আর কি। এই কয় জি বসেন, এই আমি ডাইকে আনতেছি, উনি একটু ব্যস্ত আছে, কয় একটু তাঁতের ডাইকে আনেন, আমরা দেখা সাক্ষাৎ করে যাই।
আমরা নিয়ত করছি, আব্বা তো মাথায় মাতাল দিয়া ওই যে খেপ বিরাতেছে এনে, এই আমি তো কিছু কই না আর কি। তখন আব্বা হাঁটতে হাঁটতে কাশি হাতে নিয়ে বাসার ভিতরে গেল, যাইয়া মাথাল ধুয়ে হাত মুখ ধুয়ে পাঞ্জাবের মাথায় টুপি দিয়ে আইছে। এই কয় জি কেন, কি মনে করে আসছেন? আমি পিসা হুজুর। যদি কয়ে পারে আপনাকে দেখলাম কিছুক্ষণের মাথাল মাতালা দেখে নেড়ে নেড়ে, আপনি কি চাইলো? কয় বৈশা থেকে তো একটু কাজ করি আর কি। আল্লাহ তোর বৈশা সবটা হাস হাস। তোর আপনার কাছে বয়াত পরিতে গেলেন। কামের নাম ভাগ্য, কামের নাম অপমান না। কাজ যত করবেন তত করবি ভালো হইবে। এই এখানে আসলে হলো টিনের একটা ছাপড়া করছিল এখানে, এখানে ওর মাসিক মাহফিল হইতো অল্প ছোট জায়গার মধ্যে। এই পরে ছোট্ট একটা ছাপড়া ঘর এখানে ছিল, এখানে ছাপড়া করে আব্বা মাঝে মাঝে সাক্ষাৎ দিতেন, লোকজন আসলে পরে আব্বা সাক্ষাৎ দিতেন। তা আব্বা কইলেন, আব্বা তো কথা বলতে বলতো অনেক সময় খেয়াল থাকতো না, 1 ঘন্টা 1.5 ঘন্টা চলে যেত, লোকজন আসতো, মুরিদ হইতো। ওই দিন এই কলেজের কয়েক প্রফেসর এবং কয়েকজন বড় বড় মানুষ 8-10 জন আসছে আব্বার সাথে সাক্ষাৎ দেওয়ার জন্যে। আব্বা খেলাফত পাইছে এবং বায়াত মুরিদ করেন, জায়গায় জায়গায় যান। তা আব্বা খুব খুশি, খুব কথা বলতেছেন এখানে। আব্বা বলে তুতা মিয়ারে কইছি কি যে তুতা মিয়া একটা কলিং বেল নিয়ে এসেন, এই ছাপড়া করে এখানে আমার মাথার উপরে লাগায়েন, আমার যদি বাইরে ঘরেতে যাওয়ার দেরি হয় তাহলে আপনার আম্মা কলিং বেল টিপলে বাঁচলে আমি ভিতরে যাবো, কারণ আমার তো খেয়াল থাকে না কথা। তুতা বিয়ে করছে কি কলিং বেল ছুটো নাই না, ওই যে গারদ খানায় যে কয়েদি খানে যে কলিং বেল ইয়া তো ভারী একটা, হেইটা একটা আনছে আইনা। ঠিক এই ছাপড়া করে আব্বা যেদিন বসে ঠিক মাথার উপরে হেইটা বসাইছে। আমিও সেদিন হেরিয়ে আসছিল। আল্লাহ এই স্মৃতি আমার মনে আইলে একা একাই আমি হাসি। আল্লাহ এনে একটা কলিং বেল লাগাইছে। তো এই সময় কথা বলতে বলতে দেরি হয়ে গেছে গা, খাবার দেরি, পান খাবে তা দেরি। মা দেখছে যে তো বেশি দেরি হয়ে যায়, মা তারা তো কিছু জানে না। তারা সব আব্বা সব জ্ঞান গর্ভ আলাপ আলোচনা করতেছে, সায়েন্স বিজ্ঞানের বিভিন্ন কথা, তারা খুব খেয়াল করে কথাগুলো শুনতেছে। এই এমন সময় মা হলো ভিতর থেকে কলিং বেল টিপ মারছে। আমিও তো এনে খারাপ, মাথার কলিং বেল, সবাই কথা বলতেছে, এমন শব্দ করে করে উঠছে, হেতে বিকট শব্দ। 2 জন চেয়ার থেকে ফালতো, এটা টেবিলের নিচ দেখে একজন দৌড় দিচ্ছে, আব্বা চেয়ার থেকে ওইটা ওইটা খারাইছে, আমি তো ফালতো ওইটা গেছি, কি হলো গেল। পরে দেখা গেল কলিং বেল আর নতুন দুইটা দৌড়, 2 জন টেবিলের নিচে পলাইছে, ভিতরে ঢুকে গেছে। শেষে আব্বা কি করবার, পরে শেষে বলে যে যাক আপনারা বসেন, বললে তো আমারই হয়েছে, আমি কলিং বেল সেট করবার কইছি। কয় তুই তো বেড়ে ডাকছে, এত বড় কলিং বেল এনে পরে দোকান দিয়েছিল, তো আমি এনে আমরা তো এনে বসা। আমি আবার দৌড় দেখেছি, তোদা ভাই বললেন তাড়াতাড়ি সরেন। ওই কে আমাকে এত বড় কলিং বেল আনছেন কে, সবাই ডরাইছে, তোদা দৌড়িয়ে বাঁচছে। ও আর রাত পর্যন্ত আর তালাট করে পাওয়া দাঁড়ায়। পরে তো রাখতে খেপতে খেপতে আব্বা গিয়েছে আর কি। যতই তো আমরা বই বের করলে তারা বলে কয় না আজকের মতো যাই, এটা একটা দুর্ঘটনা হয়েছে, আমরা এরকম ভয় পাইছি। তারপরে কেউ আমরা টেবিলের তলে গেছি, এখন আপনি যে মোটে কথা বলছেন এটা শুনে আমাদের কাজ হবে না, অন্য দিন আমরা আসুন। কয় ঠিক আছে ঠিক আছে। তারপরে আব্বা গেলে খেপতে খেপতে গেল ভিতরে দেয়, এই তোমার কেরা কলিং বেল টিভিতে বের করছে, আমার একটা মিশন নষ্ট হয়ে গেল, লোকগুলো বসছে, আমি কথা বলতেছি।
কয় আমি তো কলিং বেল তুমি না টিভি দিবে দেরি হয়ে গেলে, আমি তো এই জন্য টিভি দিছি। কয় তুমি জানো টিভি এই টিভিতে কি হয়েছে? হ্যাঁ, একজন চোখের নিচে গেছে, টেবিলের দিকে নিচে গেছে, লোকগুলো কত ডরাইছে। কয় আমি তো ওটা জানি না। ভাইয়া তো বড় কলিং বেল কোথায় সেট করছে? আর তো আমি কইছি ছোট কলিং বেল, এই যে পাগলা ঘন্টি কেল্লি গানছে গারত খানার কলিং বেল, এই ডাক তো আমি আরে আমি এত বাঘছে, আমি কইছি যে বললে তাড়াতাড়ি, হে তো আর ওই দেশেই নাই আর কি। পরে রাগলো ঠান্ডার পরে দিন হিসাব পাও ধরছে, যা ওদের মাছ চাই। আমি মনে করছি যে বড় কলিং মেলালে লোকজন মুড়িদান বেশি, এটা শব্দটা জোর হইব, এই ঘটনা যে ঘটবে এটা তো যাই। এই ঘরে বইলেই এইটা খালি মনে আসতে, এটা অনেকদিন বলতো এই কলিং বেল আসলো। আব্বা কয় এটা খাওয়াইন থেকে, পরে খোলায় ঘরের ভিতরে দিছি, ওই বাসার ভিতরে দিছি। কয় পাক ঘরে সেট কর, এই মেয়ে লোক ডাক পারলে, কামের মেয়ে লোক ডাক পারলে আহানা ওখানে সেট করে দে। এটা পাক ঘরে সেট করা হয়েছে, যেই তাই কলিং বেল তরকের মরকে বাটি বাতে উল্টা পুল্টা হইয়া তারা ডরে আমা মাপ চাই, এই কলিং বেল আমি বাচ্চাতে হরান। পরে এটা হরে ফেলা দিচ্ছি না। এই জায়গায় হে ঘর আসছিল কত, এতে এই জায়গাটার মধ্যে ঘর আসছিল, কি যে জীবনের ঘটনা। আল্লাহ আল্লাহ। আব্বা ছিলেন খুব একটা সচেতন ব্যক্তি, ভদ্র মানুষ, এবং তার পোশাক পরিচ্ছদের খুব ম্যাচিং জ্ঞান ছিল। জীবনে কোনোদিন পকেটে কলম ছাড়া দেখিনি, সবসময় কলম থাকছে, একটা পাইলট কলম থাকছে, পাইলট ভি কলম থাকছে, পার্কার কালিদা আব্বা লিখছেন, সব মনে আছে আমার। এটা এমনি করে লিখছেন, নাম স্বাক্ষর দিয়ে লিখছেন। আমি আবার দেখছি কেমনি লিখছেন, বিসমিল্লাহ লিখছেন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, এটা লিখছেন, লেখালেখি করছেন। হাতে গোল্ডেন কালার একটা গড়ি থাকতো, গড়িটার নাম ছিল হেনরি স্যান্ডুজ, নাম হনুমনে আছে আমার, হেনরি স্যান্ডুজ এই নাম ছিল। কলেজে তখন প্রফেসর আব্বাস ছিলেন। একটা সাইকেল ছিল হারকুলিস, মেড ইন ইংল্যান্ড। আমি মুইসা টুইসা রেডি করে রাখতাম, পয় পরিষ্কার করে যাইতো, আব্বা আসতো, এই পয় পরিষ্কার থাকতেন। ওনার একটা ওই ধরনের একটা পার্সোনালিটি নিয়ে উনি চলাচল করতেন। ভদ্র ছিলেন, সভ্য ছিলেন এবং কর্মী ছিলেন। কোনোদিন জীবনে বৈশা থাকতে দিয়ে নেই, আজকে সারাদিন বৈশা কাটিয়ে জীবনে আব্বার আমি দিই না। এটা করলেন মানিকগঞ্জ পীরের মুরিদ, বৈশা কাটাবেন কেন? মানিকগঞ্জের পীরের মুরিদ আসর থেকে মাগরিব পর্যন্ত যারা আমার কাছে বায়াত মুরিদ হয়েছেন, আমার যেটা করি সেটা আপনারা করবেন। আসর থেকে মাগরিব পর্যন্ত আর বসে থাকা চলবে না, কাজের উপরে থাকবেন। যেই ব্যক্তি আসর থেকে মাগরিব পর্যন্ত ঘোরার সময় কাটায়, দুনিয়াদারি সময় কাটায়, ওই লোকের ভাগ্য নষ্ট হবে, অভাবের মধ্যে সে পড়ে যাবে। অভাব মুক্ত হইতে চাইলে দুইটা কাজ দরকার। যেরকম কয়টা? আসর থেকে মাগরিব পর্যন্ত আমল করবেন বা কাজ করবেন, অভাব মুক্ত হয়ে যাবেন, সুবহানাল্লাহ। আর ভদ্র সভ্য হয়ে যান। হাদিস শরীফের মধ্যে আছে, তোমাদের অবস্থার পরিবর্তন যদি ঘটাইতে চাও তো ভদ্র হয়ে যাও, সভ্য হয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ, তাহলে তোমাদের রেজেক বেড়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আজকে সেই তার জীবনা লক্ষ্য নিয়ে তা আমরা অনেক কিছুই আমাদের অজানা। যে কাটা চোকা হয় মায়ের পেট থেকেই সেটা অন্যরকম হয়েই সেটা হয়ে যায়। তেরসির কলেজে যখন তিনি প্রাইমারি স্কুলের ছাত্র, তখন তিনি মনে কি করলেন, মাদ্রাসায় না পড়লে আল্লাহরে পাওয়া যাইব না। প্রাইমারি স্কুলের ছাত্র, সেখান থেকে তিনি বইটই গাঠটি বসকা বাইন্দায় ওই তেরসি প্রাইমারি স্কুল থেকে তিনি পলাইয়া চলে যান মৈশালহ হাই। এখানে একটা মাদ্রাসা ছিল, হাই মাদ্রাসা ছিল তখন, মৈশালহ। এই মাদ্রাসা আইসা তিনি ভর্তি হন। আমার দাদা জানেও না, পলাইয়া চলে আসছে। যে বাড়িতে লজিং ছিল ওই বাড়ির এক বৃদ্ধা মহিলা, আমি এই অর্জুন নালায় আমি গেছিলাম, তখন উনি আবার ওই বাড়িতে আসছেন। আইসা আমার বলতেছেন কি, ভাই বাবা তুমি কি এই আজারের বলা না? আমি বলে আব্বার নাম ধরে কয় কি
কয় আমরা হেরে পাইলে নেলে মানুষ করছে আমার বাড়িতে লজিং আসাল, তুমি কি হের ফুলা? আমাকে জি। কয় যাই আল্লাহ বাঁচিয়ে হোক, তুমি তো তোমার বাপের অত ওইরকম ছোটোকালে দেওয়া নাই, আমরা ছোটোকাল থেকেই জানি যে উনি অনেক বড় আল্লাহ পাকের একজন ওলি হবেন। কেমনে ঘটনা? কয় আমাদের এই আমিও ওনাদের বাড়িতে যাই না, পাশের বাড়িতে উনি আসছিলেন, যে আমাদের বাড়িতে সকালে খাওয়া দাওয়া করবে, বারান্দায় শুয়ে রয়েছে। আমি চাই দেখি বড় এক সাপ, ওই সে রোদ ছায়া দিছে, ছায়া দিছে। কয় আমি দৌড়িয়া যা কইছি যে ওই আজদাররে খায় হালাইলো সাপে, আয় তাড়াতাড়ি। পরে যায় দেখি সাপ টাপ কিছুই নেই। কয় অবশ্যই মাদ্রাসার ছাত্ররা খেলাধুলা করতো, হয়ে মাটির কোনারে যা বসে থাকতো, চুপ করে বসে থাকতো যায়। তখন থেকে সে জানি কি সাধনা জপনা তপনা করতো। পরে আব্বা তো 7 দিন পর্যন্ত এরকম কথা বলতে পারে না, জব বন্ধ ছিল। পরে দাদা পানি করে দেওয়ার পরে আব্বা ঠিক হয়েছেন। তখন থেকেই তার মনের একটা আশা ভরসা যে আল্লাহ পাক আমাকে পাইতে হবে। এই জন্য মাদ্রাসায় তিনি যে লেখাপড়া করলেন। 1951-এ তিনি হাই মাদ্রাসা ফাজেল, তিনি 47,000 ছেলের মধ্যে এই আব্বা তখন এই ফার্স্ট ডিভিশন তখন পাইলেন পূর্ব পাকিস্তানে, হাই মাদ্রাসা পাশ করলেন তখন। তারপরে ইকোনমিক্স অনার্স মাস্টার্স করে বিষয় বৃত্তান্ত করে তারপরে আব্দুল গনি সাহেব রহমতুল্লাহ এই কাদরিয়া তরিকা, তার কাছে বায়াত মুরিদে তিনি খেলাফত প্রাপ্ত হন। সেখান থেকে আব্বাকে পাঠিয়ে দেন 1965 সালের কথা, ইসাক রহমতুল্লাহ সেখানে যে খেলাফত প্রাপ্ত হন। জীবনের এই চড়াই উত্তায় পাড়ি দেয়া আজকে বিশাল অনেক কিছুর এই দরবারে হিসাবপত্র, পিছনে অনেক ইতিহাস আছে, অনেক কিছু আছে। সস্তার আমল আমার দাদা 950 টাকা এ মানজায় গুঞ্জা থুইছে। তাই আমার দাদি একদিন জিজ্ঞাসা করছে, এই টাকা জমি টুমি রাখা পারেন না? কয় না, টাকা দেয়া জমি রাখলে এইটা করলে পোলা পান না, ওটার উপরে নির্ভরশীল হয়ে যাবে, মানুষ হইব না, কিচ্ছু করুম না, যাবো না তাই হয়ে যায়। আর এমনি মানুষ হইব। হঠাৎ করে সকালবেলা আমার দাদা করছে কি, আমার বাপ সাজার ব্যক্তির ভিন্ন করে দিছে। সকালবেলা হাড়ি পেতেল আদার করে ব্যক্তি ভিন্ন করে দিছে, সবের ব্যক্তি নামে ভিন্ন করে দিছে। আমার দাদি যাচ্ছি ক্যার, কয় বুঝবা না, আমি বাপ থাকতেই ভিন্ন করে দেই, মানুষ হোক আমি নিজে দেখি। সুবহানাল্লাহ। আমার দাদার বাড়ির সাথে লাগা প্রায় 100-150 বছরের যে গর্ত ছিল, 50 ফুট ডিপ গর্ত, যেই গর্ত আমার দাদার আমল থেকে আমার পিতার আমল থেকে এই পর্যন্ত ওই গর্ত বরে নাই কেউ। আমার আমলে সেই গর্ত আমি ভরছি। কত লাখ টাকা লাগলো ওই গর্ত ভইরা, ওখানে পশ্চিমের গর্ত বেড়ে সেখানে 3 তলা মসজিদ হয়েছে। সেটা আমার দাদার আমল থেকে ওই গর্ত ছিল। বাড়ির পশ্চিমে সেই জায়গার সীমানার হিসাবপত্র দাদার আমল থেকে সমস্যা ছিল, আমার আমলের সীমানার হিসাবপত্র নিয়ে প্রায় 10 ফুট মাটি ফালে ওদিক দিয়া ভরাট করে ক্লিয়ার করা হয়েছে। মসজিদ কমপ্লিট দাদার নামে হইল। আর সাথে এলাকা মাদ্রাসা মালেকা সিদ্দিকা ফুরকানিয়া নোরানি মক্তব মাদ্রাসা হচ্ছে, টিনটন সব কিছু রেডি হচ্ছে, খামখোটা গাড়া হচ্ছে। আপনারা অনেকে জানেন 75 ফিট মাদ্রাসা হচ্ছে। ওখানে সকাল বিকালে মেয়েরা ছেলেরা বাচ্চারা পড়বে, দাদির নামে আর দাদার নামে মসজিদ। এই কাজটুক করা হয়েছে। পুকুরটা পিছনে যে পুকুরটা আছে, পুকুরটা আমার দাদার আমল থেকে পর্যন্ত ওই পুকুর ওই অবস্থায়, ওটাকে পাকা করে 3টা ঘাটলা করে দেওয়া হয়েছে। এলাকার মানুষ গোসল করে এই সমস্ত সওয়াব আমার এই দাদার বাড়ির আমরা ভাই বোন আমরা যারা মালিক আছে সবারই ভাগ্যে এই সওয়াব যাচ্ছে আলহামদুলিল্লাহ। এবং আমার দাদা দাদি এই সওয়াব পাচ্ছে। ওখানে দাদা দাদি ফুবা ফুবু এরপর আমার চাচা সব আত্মীয় স্বজন ওখানে সাহিত্য। আমার পিতা 18 ফাল্গুন একটা মাহফিল করতেন ওখানে, দোয়ার মাহফিল আমার দাদার জন্যে, ওই এলাকাবাসী সবার জন্যে। ওখানকার আলী মাতবর তার বাড়ির ওদিক দিয়ে জায়গা আছে, সে নিজের বাড়িতে সমাহিত হয় নাই, সে বলে গেছে আমার পিতাকে যে ওনার যে জায়গা আছে এই জায়গার কাছে আমার মাটিটা দিও, যেহেতু প্রতি বছর এখানে দোয়ার মাহফিল হয়, ওই দোয়ার আমি কবর বসে আমি দেখতে পারো। সুবহানাল্লাহ। আজকে সেই জিনিসটাকে কলেবর বৃদ্ধি করে সেখানে একটা আয়োজন করা হয়েছে। 18 ফাল্গুন সেই মাহফিল, দোয়ার মাহফিল দাদা দাদিকে উদ্দেশ্য করে সেই কাজ করা হচ্ছে। আর এই 100 বছরের ডুবা গর্ত ওখানকে ভরাট করে
তার একটা বৃদ্ধি শ্রীবৃদ্ধি সেখানে করা হয়েছে। আমার আমলে আমি যেগুলো জায়গা জোগাগুলো রাখছি এটাও মাটি ফালে ভরাট করে আমি সুন্দর করছি, যেখানে মাহফিলের জায়গা সেখানেও হবে। আপনাদের খেদমত আমার আরও অতীতের জীবনের অনেক চড়াই উত্তয় অনেক কিছু। আমার দাদা অনেক জ্ঞানী মানুষ ছিলেন, সবাইরে বাড়ি থেকে বাইর করে দিচ্ছেন। আব্বা চলে গেছেন চিটাগাং, আমার বড় কাকা চলে আসলেন মতিউল ইসলাম আমাদের শহরে চলে আসলেন, কোঅপারেটিভ ব্যাংকের ম্যানেজার তিনি হইলেন। এরপরে মাইনুল ইসলাম আমার আরেক চাচা চলে গেলেন, তাও হাই স্কুলের হেডমাস্টার তিনি হইলেন। এরপরে উতুলি হেডমাস্টার হলেন। তারপর আমার কৃষ্ণ কাকা উনি লেখাপড়া করতেন না, উনি বলতে বাবা আমি কোনো জায়গায় যাব না, আপনার খেদমত করুন। ঠিক আছে তুই আমার কাছে থাক। আমার কাকা তার কাছেই থাকতেন, খেদমত করতেন, সব কাজটা সব কিছু করতেন। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আমার দাদা তখন বলছিলেন যে আমার বংশে হে আল্লাহ এমন একজন মানুষ তুমি সৃষ্টি করে দাও যার আলোকে সব আলোকিত হবে। জোরে কও সুবহানাল্লাহ। আমার দাদা বলছিলেন আমার দোয়ার ফসল হলো আমার পিতার কথা বলছিলেন যে তোমরা দেখতে পারবা সে কি হয়, এবং সেই কথা যারা শুনছে তার সাক্ষী মানববিদ্ধ হয়ে গেছে, তার দুজন সাক্ষী এখন আছে। সুবহানাল্লাহ। প্রাইমারি স্কুলের ছাত্র তখন আব্বা ওই এক লোক মাথায় আম, হে লোকও সেই ঘটনা বলে এখনও সে কানলো। সেই লোকটা সে মাথায় আম নিয়ে যাইতেছে প্রাইমারি স্কুলে, আব্বা তখন ছাত্র, সব আম হলো পাকা, যায় কাপড় দিয়ে ঢাইকে নিয়ে যাইতেছে। তো ওই প্রাইমারি স্কুলের ছাত্র তো একটুখানি করে অবসর সময় আর কি, তো জিজ্ঞাসা করছে মাথায় কি? কয় আম, কাঁচা আম, খেয়ার বানা। পর আব্বা জিজ্ঞেস করছে আম কি পাকা না কাঁচা? কয় কাঁচা। কয় ভালো করে কন দেহুম কুল। কয় না কাঁচা, মিশা কথা কইছে। কই হারাও নিয়ে গেছে বিয়াই বাতি নিয়ে আসে। কয় বিয়াই সাহেব গাছে পয়লা আম পাকছে, তোমার নিকে নিয়ে আইছি, আম খাও। এন বিয়াই তো উঁচা করে দেখে বাড়ি ভিতরে নিয়ে আম ব্যক্তি কাঁচা বাইরে আছে। কয় কাঁচা আম দিয়া পাকা মেরে কথা বিল্লে বিলে জায়গা পাও না, আর নিজে হাতে পাকা আম পাচ্ছি। কাঁচা তো আম তো সব কাঁচা দেয়, আম ব্যক্তি কাঁচা। সেই কথা বলে বলে আজও মানুষ কান্দে। সেটা হিসাবপত্র এটা বুঝতে হবে, হিসাবপত্র মিলাইতে হবে। এটা আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, সেই আলো এক জায়গায় থাকে না, সেই আলোর আলোকচ্ছটা আসছে এখানে, আসছে কেন অনেক ইতিহাসও এখানে আছে। আজকে সেই আমলে ডিসি সাহেব আমার পিতার নামে এই জায়গা সহকারে লিজ তখন দিয়া দিলেন, ওই বিল্ডিং সহকারে। আমরা ভাই বোন তখন ছোট ছিলাম, এই আব্বা কলেজে গেছে, এই অবসরে আমাদেরকে বাইর করে দিয়া অন্য মানুষ মানিকগঞ্জের কিছু মানুষ তারা ডেকি দেয়া পার দেয়া দরজা ভাঙ্গা, ডেকির পারের দাগ এখনো এই দরজার মধ্যে অহনো আছে, যায় দেখে আসেন। এটা শাল কাঠের দরজা, লোহা কাঠের দরজা, অহনো ডেকির পার আছে, ভাঙ্গা যায়, এরা দখল করে লয়ে গেছে গা। গভর্নমেন্ট জানছে, সেটা জানার পরে ওইখান থেকে তারা শুনছে, শোনার পরে যারা এগুলা দখল করে নিছে তাদেরকে জেলের মধ্যে না থানায় না আটকাইছে। আটকানোর পরে আব্বা আসছেন, আসার পরে বলেন যে এরকম এটা করছে, আপনি কিছু আইনগত ব্যবস্থা নেন। কয় না না না, আমার এলাকার মানিকগঞ্জের মানুষ, আপনারা ছেড়ে দেন, আর বাড়িঘর ওনাদেরকে দিয়ে দেন, আমার তাদের বিরুদ্ধে আমার কোনো কেস কাবারি কিছুই নেই। আব্বা নো অবজেকশন লিখে দিয়ে দিলেন, থানার থেকে ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পরে তারা শেষ পর্যন্ত বলে যে আপনার মতো মহৎ ব্যক্তি যে সুযোগ পাইও এটা করলো না, আমরা এই বাড়ি নেব না, আপনি নিয়ে যান। সুবহানাল্লাহ। কে বলিল? জীবনের বহু ত্যাগ করে এখানে প্রতিষ্ঠা হওয়া লাগছে। এলাকার নাম হলো দাসরা। এখানে আমরা গরু জবাই তো আগে দেওয়ার সমস্যা ছিল এখানে, তা আব্বা ইচ্ছা করে গরু জবাই এখানে দেন নাই, আমরা খাসি জবাই দিছি। আব্বা বলেন কি চুপ থাকো, যে এলাকায় যেটা তারা মনে ভালো মনে করে না ওটা করতে যায়ও না। সেই খাসি আব্বা দিচ্ছে, এদিক দিয়ে সব হিন্দু প্রবণ ছিল, তারা যেহেতু গরুকে দেবতা মনে করে আব্বা এখানে আর গরু জব দিতেন না। বুঝতেই ইসলাম হিসাবপত্র, এটা বুঝতেই এটা করার নাই আব্বা। এটা কাজে অনেক হিসাবপত্র মিলাইয়া মানিকগঞ্জের মানুষ, এলাকার মানুষ এখন থেকে 50-60 বছর আগে আমার পিতাকে যাই না বুঝা তারপরে সম্মান শ্রদ্ধার হাত বাড়াইছে। পিছনে অনেক বিশাল ইতিহাস, অথবা আল্লাহর ওলির জীবনের ইতিহাস, শুধু বৃদ্ধ বয়সের ইতিহাস না, এই জীবনের ইতিহাস
মাতৃ গর্ভের ইতিহাস, এই জীবনের ইতিহাস, বাচ্চাকালের ইতিহাস, এই জীবনের ইতিহাস, যৌবনকালের ইতিহাস। যেরকম সুবহানাল্লাহ। যখন তিনি যৌবন প্রাপ্ত হন, লেখাপড়া যখন করেন, বাটালির হিলে হিলে তখন জিকির আজকার করছেন। চিটাঙ্গের ওই হিলে, ওটা আমি ওই জায়গাটা আমি নিজে যাই, ওই হিলে বাটালি হিলে উইটা জায়গাটা দেখো আমি আইছি। সুবহানাল্লাহ। তখন থেকে তিনি সাধনা করেন। যখন মায়ের পেটে, আমার দাদির পেটে যখন ছিলেন, আমার দাদি তখন স্বপ্ন দেখছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দাদিকে একটা গোলাপ ফুল উপহার দিয়ে গেছেন। আমার দাদা বলছেন, চিন্তা করো না, তোমার গর্ভে এমন এক সন্তান হবে যার দ্বারা অনেক মানুষ এই ফুলের সুঘ্রাণ পাবে, তুমি অনেক ভাগ্যবতী, যে আসতেছে সেও ভাগ্যবান। তারপরে আমার পিতার জন্ম হয়। যেরকম সুবহানাল্লাহ। বহু পূর্বে থেকে প্ল্যান সেই কাজ হচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। মানুষ বানাইতে পারবে না, এটা অনেক ঠেলা, অনেক কিছু আছে। সেইখান থেকে তিনি আল্লাহকে পাওয়ার জন্যে আব্দুল গনি সাহেব রহমতুল্লাহ বায়াত গ্রহণ করেন, কাদরিয়া তরিকায় খেলাফত প্রাপ্ত হন। তিনি পাঠিয়ে দিলেন সাবরিয়া তরিকা একটা জজবাপূর্ণ, আমার ভাই এসাকের কাছে চলে যাও। সেখানে গেলেন, সেখান থেকে এই জিকিরনা হিসাবপত্র নিয়ে তিনি খেলাফত দিলেন। সেই খেলাফত প্রাপ্ত হয়ে জায়গায় জায়গায় ওয়াজ মাহফিল করছেন। আব্বার সাথে বিভিন্ন জায়গায় আমি গেছি, কেউ দিছে 10 টাকা, কেউ দিছে 20 টাকা, কেউ দিয়ে 50 টাকা। জীবনে কোনদিন টাকা পয়সার কথা আব্বা খেয়াল করেন নাকি, কাজ চালাইছেন। যেরকম সুবহানাল্লাহ। এখান থেকে মানুষ ধরে ধরে নিয়ে গেছেন, 950 টাকা বেতন পাইছেন, আমাদেরকে হিসাব করে টাকাটা দিছেন। ইয়ার অতিরিক্ত দেন নাকি, খায়ও দিন গেছে, না খায়ও দিন গেছে। সুবহানাল্লাহ। আমার মা জীবনেও কোনো, আমার মার বাড়ি, আমার নানার বাড়ি অনেক দিন, জীবন আজ পর্যন্ত জানে না। কোনোদিন বাড়তে যায়, সেখান থেকে চাইল ডাইল হ্যান ত্যান এগুলো জীবন আনে নাই কোনোদিন। যদি আনে তাহলে জিজ্ঞাসা করবে, কিরে জামাই কি অভাবে পড়ছে নাকি, সমস্যা হচ্ছে নাকি, এই সমস্ত কারণের জন্যে। আর সদরঘাট থেকে পুরান কাপড় নিয়ে আব্বা ইস্তারি করে আমার নানার বাড়ি নিয়ে দিছে। কইছে যে এটা পুরান কাপড়, তোমাকে দিছি ইস্তারি করে, কেউর কাছে বলে কইও না, আমরা কাউর কাছে কই নেই। সেখানে নতুন কাপড় বলে চালিয়ে আমরা ঈদ আমরা করছি। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, ঘরের স্ত্রী যদি পাঞ্জাবি টাইনা ধরে আগে এবার পারবেন না। কথা ঠিক কিনা কন? সে আপনাকে তরিকার কাজের জন্য নিবেদিত প্রাণ হয়ে আপনাকে সুযোগ দিতে হবে, ছেড়ে দিতে হবে আপনাকে। কারণ সে যদি কয় গত মাসিক মাহফিলে গেছিলে, আবার আজকে কে এত বারে বারে যাওয়ার লাগবো, কে বাইতে থাই হাজির করলে হয় না। কথা খেয়াল করছেন? পাঞ্জাবি টেনে ধরবো, পোলায় পাঞ্জাবি টেনে ধরবো, এত বারে জানলো কে? এক লোক আইসা আমার কাছে এসে মোসাবে গায়ে কান্দাচ্ছে। আমি বলে, কান্দেন কেন, কি হয়েছে? আমার মনে অনেক কষ্ট। কি কষ্ট? কয় ঘর আসলো, বাড়ি আসলো, জমি আসলো, যে কালে পোলা 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 বোর নামে আমি লিখে দেই নাই, ও কালে আমার দরবারে আমি আইছি, মানসিক বলে আইছি, আমি গেছি। আমার পোলা কয় কি, কয় আমি তো এক পোলাই, ও বললো তো তুমি আবার আমার দেবে, অহন বুই রয়ে গেছো গা, কেরা কেরা মালিক ওয়ার আমার নামে লিখে দাও। কয় বাড়ি জাগা জমি সব আমার পোলা এই ছায়া লেখা নিল, আর বউ বুদ্ধিতে নিল। কয় তোমার যা কোনো অসুবিধা সব কিছু আমরা দিব। কয় দেওয়ার পরে 2-3 মাস পরে কয় কি, কয় গত মাসিক মাহফিল গেল, এত বারে বারে ফিরে দরবারে জানলো বারে গাড়ি ভাড়া দিয়া বাড়িতে থাকলে নামাজ হয় না। আমার পোলা এই কথা কয়, আমাদের ফেরত নেন গা লিখে। কয় তা তো দেয় না, ফেরত দেব না। কি পোলা জন্ম দিছেন, কি মেয়া, ওর নামে সম্পত্তি দিয়েছেন, আবার বলে ঘুরে দেব না। দুর্মুষাজানি কোথাকার। পুত্র নামের কলঙ্ক, কন্যা নামের কলঙ্ক। পিতা যদি জীবিত থাকতে একটা জমি যদি বিক্রি করে যায়, মনে করেন সে পিতা একটা জমি বিক্রি করে গেল, টাকা নিছে, বিক্রি করে গেছে, রেজিস্ট্রি করব আগামী দিন, তার আগের দিন মারা গেছে। কাগজের মালিক হয়েছেন কি না, ছেলে সন্তান সবাই তো ওয়ারিশের মালিক হয়ে গেছে। কথা ঠিক কিনা? এখন যে রেজিস্ট্রি করে হ্যাঁ রে হান ওমুকে কয়, আমরা তো আমার বাপে নিছে, আমরা তো মালিক, তাই কবেন নাকি? পাজি শয়তান দুরাচার লম্পট ছেলে মেয়ে যদি হয় তাহলে তাই কবি। আর যারা ভালো তারা বলবে আমরা বাপে বিক্রি করে থেকে টাকা নিছে, হ্যাঁ আমরা কিসের মালিক, রেজিস্ট্রি করে। কথা ঠিক কিনা কন? সেটাই হলো কথা।